স্টেট লাইব্রেরি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনে। এবার দেখি কোথায় যাওয়া যায়। ভাবছি বাঁদিকের চার্চটাতেই যাব। এসে গেছি চার্চের সামনে। চার্চের ভিতরে এখন যাব। এসে গেছি চার্চের ভিতরে। আশপাশটা দেখাই, তারপর ভিতরে যাব। অনেকেই এসছে। আজ ভালো ভিড় হয়েছে। চার্চের ভিতরটা এবার আস্তে আস্তে চার্চ থেকে বেরোব। তারপর দেখি আর কোথায় যাওয়া যায়। চার্চ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়াতে। আমি প্রথমে এখানেই আসবো ভেবেছিলাম, কিন্তু আসলে আমার লোকেশনটা না আমি ঠিক মানে আমি খুঁজে পাচ্ছিলাম না, নাকি আমি ঠিকঠাক সেট করতে পারিনি প্রথমে, আমি ঠিক জানি না, নাকি ইন্টারনেট কানেকশনের প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, চার্চ থেকে বেরিয়ে আমি যখন আবার ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়া সেট করলাম, তখন শেষ পর্যন্ত কিন্তু গুগল ম্যাপ ধরে আমি খুঁজে খুঁজে এখানে চলে এসেছি। চলুন এবার ভিতরে যাওয়া যাক। আমি ভিতরে চলে এসেছি, এবার উপরের ফ্লোরে যাব। চলুন, আমার মোটামুটি দেখা হয়ে গেছে। আসলে আমি ভিডিও করিনি খুব একটা, বা যেটুকু করেছি আমি পাবলিকলি পোস্ট করছি না, কারণ কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমি ঠিক জানি না। চলুন এবার বেরোবো এখান থেকে। বেরিয়ে পড়েছি ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়া থেকে। চলেছি আবার ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনের দিকে। ওখান থেকে ভাবছি এখনো যেহেতু সন্ধ্যা নামেনি, আর একটা কোথাও যাবো। তো ক্যান্টিলিভার ব্রিজটা আমার একবার যাওয়ার ইচ্ছা আছে। আমার এক বন্ধু আমাকে ওটা সাজেস্ট করেছে যাওয়ার জন্য। তো আমি দেখছি ওখানে একবার যাওয়া যায় কিনা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে বসে থাকতে বা নদীর কাছাকাছি থাকতে। আমি ট্রাম ধরে চলে এসেছি একদম অন্যরকম একটা জায়গায়। ক্যান্টিলিভার বিচ দেখার জন্য আসা। তো এখানে আসার পরে আমার এত ভালো লাগছে কি বলবো। আজ যতগুলো জায়গায় গেলাম, প্রত্যেকটা জায়গায় চোখের এবং মনের উভয় তৃপ্তি দিল। আর শেষে যে জায়গাটা এলাম, এই জায়গাটা একটা অন্যরকম সুন্দর জায়গা। আমি যেহেতু নির্জনতা পছন্দ করি, ওই জন্য হয়তো আমার আরো বেশি ভালো লাগছে। ওগো নদী আপন বেগে পাগল পাড়া। এখানে যদিও নদী খুব শান্ত। এই নদীকে দেখে আমার সেই গানটার কথা মনে পড়ছে। নদীর একটি কথা শুনে শুনে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চলার শেষ। আমি ক্যান্টিলিভার ব্রিজের একদম সামনাসামনি চলে এসেছি। এরপর আর যাওয়ার রাস্তা পাচ্ছি না, আবার বুঝতে পারছি না এটা কি পথচারীদের জন্য নয় না কি ব্যাপার, জানি না।
তো যাই হোক, এদিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও শুরু হয়েছে। আর গুঁড়ি গুঁড়ি না, এখন একটু জোরেই পড়ছে। আমি আজকে ছাতাটাও আনিনি, রেইনকোটও আনিনি। আর রেইনকোট সবসময় ক্যারি করতে ভালো লাগে, এরকম তো মানে কি যে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় আমি বুঝতে পারি না। এতটা রাস্তা আমার যেতে হবে, এক কাপ কফি খেলে এখন খুব ভালো হতো। ঠান্ডা দারুণ বৃষ্টি হচ্ছে। আমি যে সময় হস্টেলে গিয়ে পৌঁছবো তখন দেখা যাবে যে আমাকে ডিনার করতে হচ্ছে। আমাদের আবার 7:30টার পরে তো আর ডিনার পাবো না, তখন ওই ব্রেড অ্যান্ড বাটার বা কর্নফ্লেক্স থেকে আমায় থাকতে হবে। তাই 7:30টার মধ্যে আমাকে পৌঁছতে হবে হস্টেলে, যাতে আমি ডিনারটা আমার হয়। এখান থেকে ট্রাম ধরে ফ্লিন্ডার স্টেশন যাব, সেখান থেকে আবার ট্রাম চেঞ্জ করে তারপরে আমার ওইখানে হস্টেল, যে ওখানে যে ট্রাম স্টপেজ সেখানে নামবো, সেখান থেকে আবার খানিকটা হেঁটে তারপর আমার হস্টেল। জায়গাটা এত সুন্দর যে যেতে যেতেও বারবার মনে হচ্ছে ফিরে ফিরে দেখি। আর সন্ধে হয়ে গেছে তো, আলো জ্বলছে, আরো সুন্দর লাগছে। এদিকটা প্রচুর অ্যাপার্টমেন্ট রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ব্রিজের কাছাকাছি এসেছিলাম, আবার আস্তে আস্তে ব্রিজ থেকে দূরে দূরে কাছে আসা, দূরে যাওয়া, সবই তো। শুনুন, তাহলে ভিডিওটাও আজকে শেষ করি। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে। টাটা।